বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারার 164 নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি। আপনারা জানেন, আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে প্রতিনিয়ত আমরা একটি বা দুটি আয়াতের আলোচনা করি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নিশ্চয়ই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের বিবর্তনে, যে নৌকায় বা সমুদ্রে মানুষের জন্য কল্যাণকর বস্তু নিয়ে চলে। অর্থাৎ এখানে মহান আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আসমান সমূহের এবং পৃথিবীর জমিনের সৃষ্টিতে, মানে পৃথিবীর সৃষ্টির মাধ্যমে রাত এবং দিনের বিবর্তনের মধ্যে যে জাহাজ মানুষের লাভের জন্য সাগরে চলাচল করে, যে নৌকায় কিন্তু বলা হয়েছে এখানে, সমুদ্রে চলাচল করে, তাদের মধ্যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করে। আসমান থেকে আল্লাহর যে বৃষ্টি বর্ষণ করেছেন, অতঃপর তার মাধ্যমে মরে যাওয়ার পর জমিনে আবার জীবিত করা। মানে আখিরাতে যখন আমরা যদি মারা যাই, আমাদের কিন্তু পরবর্তী সময়ে আবারও জীবিত হতে হবে। এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এখানে বলা হয়েছে যে জমিনকে জীবিত করে, অর্থাৎ যখন মৃত ভূমিকে জীবিত করে। মরুভূমি তো এখন ইদানিং আপনারা কিন্তু অনেক হয়তোবা অনলাইনে দেখেছেন বা টিভি নিউজে দেখেছেন, মরুভূমি তো গাছ জন্মাচ্ছে। তার মানে বোঝা গেল যে ভূমি মৃত ছিল, সেটাও কিন্তু জীবিত হচ্ছে। সেই বিষয়টা এইরকম। তাতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার বিচরণশীল প্রাণী, এবং সেই জায়গায় কি হয়েছে, বিভিন্ন প্রাণী এখন থাকতে পারে, ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং বায়ু রাশির, মানে এখানে বাতাসের পরিবর্তনে আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে নিয়োজিত মেঘালয় রয়েছে নিদর্শন সমূহ এমন কওমের জন্য যারা বিবেকবান। পৃথিবীর মধ্যবর্তী স্থানে আল্লাহর আজ্ঞাধীন ভাসমান মেঘের মধ্যে জ্ঞানী লোকের অবশ্যই বহু নিদর্শন রয়েছে। মানে আমরা যদি আকাশের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের মাথার উপর মেঘ বা মেঘরাশি ঘুরে বেড়াচ্ছে এবং সেটা বৃষ্টি হয়ে জমিনে ফিরে আসছে। তাহলে এটা আল্লাহ তাআলার কত বড় কুদরত হলে যে আকাশের মধ্যে বৃষ্টি ঘুরে বেড়াতে পারে। আপনি এক ফোঁটা পানি আপনার উপরে কখনো রাখার ক্ষমতা রাখেন না। এজন্য আল্লাহ বলেছেন যে নিদর্শনগুলো আমরা চোখে জ্ঞানীরা অবশ্যই দেখতে পায়, আর যারা জ্ঞান নাই তারা কখনোই দেখতে পায় না।